নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আমি শিউলি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো মালপোয়া। প্রথমে আমি সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম যেগুলো এই মালপোয়া বানাতে আমার প্রয়োজন, যেমন ময়দা, সুজি, নারকেল, মৌরি, চিনি, জল, এগুলো সব আমি নিয়ে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো ময়দা, আমি 1.5 কাপ মতো ময়দা দিয়েছিলাম, 2 কাপ মতো সুজি, 1.5 কাপ মতো চিনি, উপর থেকে কাজু কিশমিশ, আমি কাজু দিইনি, তোমরা চাইলে কাজু দিতে পারো, নারকেলের গুঁড়ো আর কিছু কুচনো নারকেল দিয়েছিলাম। তোমরা এলাচ খেতে পছন্দ করলে এলাচও দিতে পারো, আমি এলাচ দিইনি। তারপর পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নেব, যাতে একটাও ঢেলা না থেকে যায়। আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে আমি গুলবো। প্রথমে অনেকটা জল দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে মিশ্রণটা। যেহেতু সুজি আছে তাই জলটা একটু বেশি দেবো, যাতে সুজিটা ফুলে গেলে আবার মিশ্রণটা ঘন হয়ে যাবে। তাই যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এখানে সাধারণত হোলির সময় মালপোয়া বেশি বানানো হয়। তাছাড়াও এমনিতে আমরা যেহেতু বাঙালি, সবসময় একটু মিষ্টি জাতীয় জিনিস খাবার খেতে পছন্দ করি। যে কোনো অকেশন বা যে কোনো কিছুতেই এটা বানিয়ে খাওয়া যেতে পারে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো আমি মিশ্রণটা ভালো করে গুলে নিয়েছি, তারপর আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। এটাতে একটু বেশি তেল টানে, তাই একটু বেশি করে তেলটা দিতে হবে। তারপর আমি ওই গোলাটার থেকে নিয়ে একটু একটু করে দিয়ে মালপোয়াগুলো এক একটা করে ভেজে নেব। দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটুক্ষণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চিনিটাও পরিমাণ মতো গুলে যায় আর সুজিটাও ভালো মতন ফুলে যায়। যদি পরে আবার জল লাগে তাহলে তোমরা আবার জল দিতে পারো। আমার আর জল প্রয়োজন হয়নি, আমি ঠিক মাপের জল দিয়েছিলাম, তাই মিশ্রণটা একটু গাঢ় ছিল। দেখো প্রত্যেকটা মালপোয়া আমার খুব সুন্দর ফোলা ফোলা হয়েছিল। আমি শুকনো নারকেলটাও কেটে একটুখানি দিয়েছিলাম। অনেকের নারকেলের গুঁড়ো দিলে আর শুকনো নারকেলটা দেয় না, আমি শুকনো নারকেলের গুঁড়োও দিয়েছিলাম আর শুকনো নারকেলটা কেটেও দিয়েছিলাম। মালপোয়ার মধ্যে নারকেলটা মুখে পড়লে একটু বেশি ভালো লাগে খেতে। দেখো আমার প্রত্যেকটা মালপোয়া লুচির মতো কি সুন্দর দুপিঠটা ফুলছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখো আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।